ড্রামার শুরুটা হয় আমাদের নায়িকা সুজির কাছ থেকে। সুজি তখন তার দুই ছোট ভাইয়ের সঙ্গে আগুনে আটকা পড়েছিল। সে তাদের বলেছিল, তোমরা যে কোনোভাবে এখান থেকে বেরিয়ে যাও, আমিও বেরিয়ে আসছি। কিন্তু সুজি আগুনে আটকা পড়ে যায়, আর তখনই বোঝা যায় যে এটা বাস্তব জগৎ নয়, সে আসলে একটি মেলো ড্রামাটিক নভেল ওয়ার্ল্ডে বাস করছে। তার দুই ছোট ভাইও এই নভেলের ভিলেন সাপোর্টিং ক্যারেক্টার। তার মধ্যে জিয়াং একটা প্রেমে পাগল প্রেমিক হয়ে উঠবে। ফিউচারে সেই ফিমেল লিডের প্রেমে এতটাই পড়ে যাবে যে তার জন্য সব টাকা উড়িয়ে দেবে, কিন্তু নভেলের মেল লিড জো রুহানের সঙ্গে মিলে তাকে ঠকিয়ে দেবে, আর জিয়াং ধ্বংস হয়ে যাবে। এভাবেই সুজির ভাই জিয়াংয়ের শেষটা খারাপ হবে। তারপর সুজির আরেক ভাই হান, সে ছোটবেলায় হারিয়ে যাবে, পরে একটা ভীতু দুর্বল ছেলে হয়ে উঠবে। সে রানের বোন শাওকে পছন্দ করবে, আর তার জন্য প্রাণ দিয়ে বাঁচাতে গিয়ে নিজের জীবনও দিয়ে দেবে। এভাবে তারও ট্র্যাজিক এন্ড হবে। আর সুজি নিজেও জানায় যে প্লট অনুযায়ী সে অনেক আগেই মরে যাওয়ার কথা ছিল, কারণ সে মেল লিডের ফার্স্ট লাভ। নভেলের পুরো স্টোরি জানার পর সুজির প্রচণ্ড রাগ হয়। সে ভাবতে থাকে, আমার তো আগেই সন্দেহ হয়েছিল, এই আগুন হঠাৎ করে লাগলো কিভাবে। সে চিৎকার করে বলে, অথার, তোমার এত গল্প পাওয়া গেল না লেখার? আমার সম্পর্কে এমন কেন লিখেছ? আমি এই নভেলের কোনো সাপোর্টিং ক্যারেক্টার হতে চাই না, এভাবে মরতেও চাই না। ঠিক তখনই সুজি হঠাৎ চোখ খুলে দেখে বছর 2025, অর্থাৎ সে তার মৃত্যুর 10 বছর পর সময় রিবান্ড হয়েছে। সুজি দেখে সে একটা ক্লাবে আছে, আর দুই ওয়েটার এক বন্দে জিয়াংয়ের কথা বলছে, কিভাবে মিস্টার জিয়াং এত হ্যান্ডসাম। অন্য ওয়েটার বলে, চুপচাপ থাকো, তোমার তো জানা আছে মিস্টার জিয়াংয়ের মনে শুধু একটাই মেয়ে আছে, মিস রান। আর দেখো আজও তিনি মিস রানের জন্য কত টাকা উড়িয়ে দিতে চলেছেন, শুধু তাদের বার্থডে সেলিব্রেট করার জন্য। সুজি জিয়াংয়ের নাম শুনেই বলে ওঠে, এ তো আমার থয়। তার রাগ হয়, কিভাবে এত প্রেমে পাগল যে একটা মেয়ের জন্য এত টাকা ওড়াচ্ছে, তাতেই তো তার কোম্পানি ধ্বংস হবে। সুজি ওয়েটারকে জিজ্ঞেস করে মিস্টার জিয়াং কোথায়। ওয়েটার বলে দেয় রুম নাম্বার 2828। সুজি তার ভাইকে খুঁজতে চলে যায়, আর ওয়েটার বলতে থাকে, দেখো এখনই মিস্টার জিয়াং কিভাবে তার বডিগার্ড দিয়ে ওই মেয়েকে ধাক্কা মেরে বের করে দেবেন। এদিকে আমরা দেখি জিয়ানকে, যে রানের জন্য একটা বিশাল পার্টি দিচ্ছে। তার অ্যাসিস্ট্যান্ট ভাবছে, আমার বস যে এত কোল্ড, মনে হয় সবাই তাকে ভয় পায়। সে একটা মেয়ের পেছনে এত পাগল হয়ে গেছে যে তার জন্য সফট হয়ে যাচ্ছে। জিয়াং রানকে মেসেজ করে জিজ্ঞেস করে, তুমি কোথায়? আমি তোমার জন্য বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছি। অ্যাসিস্ট্যান্ট ভাবতে থাকে, মিলিয়ন টাকা উড়িয়ে দিলেন, আর কোম্পানির ক্যাশ ফ্লো কত খরচ হয়ে গেছে তারও কোনো চিন্তা নেই। সুজি দেখে জিয়াংয়ের কাছে একটা মেয়ে এসে ড্রিঙ্কের জন্য জিজ্ঞেস করছে, আর ভুল করে ড্রিঙ্ক তার ওপর পড়ে যায়। মেয়েটা ক্ষমা চাইতে থাকে, কিন্তু জিয়াং তৎক্ষণাৎ অর্ডার দেয়, এই মেয়েকে এখান থেকে বের করে দাও, আর পুরো শহরে যেন দেখা না যায়। সুজি অবাক হয়, আমার ভাই কিভাবে এত খারাপ হয়ে গেল, কিভাবে একটা মেয়ের সঙ্গে এমন করতে পারে, কি এত শর্ট ড্রামা দেখেছে নাকি? ঠিক তখনই ওই মেয়েটা জিয়াংয়ের পা ধরে বলে, প্লিজ মিস্টার জিয়াং, আমাকে ক্ষমা করে দিন। জিয়াং বলে, তোমার এত সাহস কিভাবে হলো আমাকে হাত দেওয়ার? আমার একদম পছন্দ নয় কেউ এভাবে হাত দিক। সে বোতল মারতে যাচ্ছিল, ঠিক তখন সুজি এসে তাকে ডেকে থামায়। জিয়াং তাকে দেখে অবাক হয়ে যায়। সুজি বোতল হাতে নিয়ে বলে, তোমার এত সাহস বেড়ে গেছে। জিয়াং খুশি হয়ে বলে, আমার বোন চলে এসেছে। সবাই জিয়াংয়ের কথা শুনতে থাকে। এবার তো মিস্টার জিয়াং ওকে ছাড়বেন না। জিয়াং অর্ডার দিচ্ছিলেন বেরিয়ে যেতে, অ্যাসিস্ট্যান্ট সুজিকে বোঝাতে থাকে, তুমি তাড়াতাড়ি চলে যাও, না হলে আমিও তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। জিয়াং চিৎকার করে বলে, আমি তোমাদের সবাইকে যেতে বলছি। সবাই ভয়ে চলে যেতে থাকে। সুজি সবাইকে থামায় এবং বলে, 1 মিনিট, ওই মেয়েটাকে তুলে নাও। সে বলতে থাকে, তুমি এত বড় গুন্ডা হয়ে গেছো যে একটা মেয়েকে এভাবে তাড়াচ্ছিলে? কিছু শেখাতে হলে মুখে বলতে পারো, মারার কি দরকার ছিল? ওই মেয়েটা বলে, না না, ভুল আমারই ছিল, আমার মিস্টার জিয়াংকে বিরক্ত করা উচিত হয়নি। সুজি বলে, দেখলে, এখনই মেয়েটাও ক্ষমা চাইল, তুমিও তোমার ভুলের জন্য ক্ষমা চাও। সবাই শকড। অ্যাসিস্ট্যান্ট ভাবছে, এই মেয়েটা পাগল হয়ে গেছে নাকি, মিস্টার জিয়াংকে অর্ডার দিচ্ছে। মিস্টার জিয়াং তো কখনো কাউকে সরি বলেন না। কিন্তু ঠিক তখনই জিয়াং ওই মেয়েটার কাছে সরি বলে, নিজের ভুল স্বীকার করে যে মারার চেষ্টা করা উচিত হয়নি। অ্যাসিস্ট্যান্ট অবাক, মিস্টার জিয়াং সরি বললেন, এই মেয়েটাকে যে তার এত অর্ডার মানছেন। সুজি খুশি হয়ে বলে, চলো এখন ঠিক আছে। সবাই বেরিয়ে যায়, আর সুজি জিয়াংকে রাগে দেখতে থাকে। সে বসে পড়ে বলে, তুমি যে যা রেখেছ না, এই পার্টি যা হোক ক্যান্সেল করো। আর তোমার এত সাহস কিভাবে হলে এই বেকার পার্টির জন্য এত টাকা খরচ করার? মা বাবা তোমাকে কি শেখাননি, আমাদের কাছে যত টাকাই থাকুক না কেন, এমন ফালতু জিনিসে টাকা নষ্ট করতে নেই? জিয়াং বলে, বোন সত্যি তুমি? সুজি তাকে মারে এবং বলে, তুমি বড় হয়ে যাচ্ছ বলে আমার কথা শুনবে না? জিয়াং বলে, না না বোন, আমি সবসময় শুধু তোমার কথাই শুনবো। জিয়াং বাইরে এসে অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয়, পার্টি ক্যান্সেল করে দাও, সব গেস্টকে চলে যেতে বলো। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার ভয় নেই মিস রান রাগ করবে না? জিয়াং বলে, না, রুহান ভালো, বুঝে নেবে। আবার ভেতরে সুজির কাছে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট শকড, মিস্টার জিয়াং তো সবসময় ফার্স্ট প্লেসে মিস রানকে রাখতেন, এখন কি হলো?
জিয়াং সুজির জন্য ফ্রুট নিয়ে আসে আর বলে, বোন, সত্যি তুমি 10 বছর আগের সময় থেকে টাইম ট্রাভেল করে এসেছো? সুজি বলে, হ্যাঁ, আমিও জানি না, হঠাৎ আগুনে পুড়ে মরে গেছিলাম আর চোখ খুলে দেখি এখানে। জিয়াং কাঁদতে কাঁদতে বলে, বোন, আমার ভুল, ওই দিন আমি তোমাকে আগুন থেকে বাঁচাতে পারিনি। সুজি বলে, আমি তোমাকে কি শেখাইনি, প্রথমে নিজের চিন্তা করতে হবে। জিয়াং বলে, বোন, চলো এখান থেকে অন্য জায়গায় যাই, এখানে কথা বলার মতো জায়গা নয়। সুজি বলে, তুমি আমাকে আরেকটা কথা মনে করিয়ে দিয়েছ। সে বেল্ট তুলে নিয়ে বলে, তুমি এত বড় হয়ে গেছো যে ক্লাবে এসে ড্রিঙ্ক করছো, পার্টি করবে। জিয়াং বলে, বোন, ভুল হয়ে গেছে, ক্ষমা করো। সুজি বেল্ট দিয়ে মারতে থাকে, বলতে থাকে, আজ তোমাকে শিক্ষা দিয়েই ছাড়বো। এত খারাপ কিভাবে হবে? অ্যাসিস্ট্যান্ট দেখতে থাকে, ভাবতে থাকে, আচ্ছা, এই মেয়েটা মিস্টার জিয়াংয়ের বোন। দেখতে বড় না লাগলেও নিশ্চয়ই সত্যি তাদের বোন। সুজি জিয়াংকে মারছে আর জিয়াং খুশি হতে থাকে, ফাইনালি আমার বোন ফিরে এসেছে, আবার মার খাচ্ছি, কমপক্ষে এখন আমি সেই ছেলেটা নই যে বোন ছাড়া ছিলাম। সুজি চিৎকার করে বলে, এতদিন আমি ছিলাম না বলে তুমি এত বেশি বরবাদ হয়ে গেছো, এত খারাপ হয়ে গেছো। এখন আমি চলে এসেছি, তোমার সব ব্যাড হ্যাবিটস বের করে দেব। জিয়াং বলে, বোন, আমি তোমার সব কথা শুনবো। সুজি খুশি হয়ে বলে, এই তো কথা, চলো এখন বাড়ি যাই। দুজন চলে যায়। অ্যাসিস্ট্যান্ট খুশি হয়ে ভাবে, ফাইনালি মিস্টার জিয়াংকে শোধারবার কেউ এসেছে, এবার তো কোম্পানি বেঁচে যাবে। জিয়াং সুজিকে গাড়িতে বসায়, মনে মনে ভাবে, এতদিন পর আমার বোন ফিরে পেলাম, আমি তাকে খুশি রাখবো। সে জিজ্ঞেস করে, তোমার ক্ষুদে পেয়েছে না, চলো খেতে যাই। সুজি বলে, এখন ক্ষুদে নেই, তুমি বলো, তুমি আর ওই মেয়ের রুহান কোন স্টেজে পৌঁছেছ? জিয়াং খুশি হয় বলে, তোমার রুহান সম্পর্কে জেনে গেছো, ও খুব ভালো মেয়ে, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বাড়ি গিয়ে ওর সঙ্গে দেখা করলে তোমারও খুব পছন্দ হবে। সুজি বলে, কি, ও বাড়িতে, মানে তোমরা একসঙ্গে থাকছো? জিয়াং বলে, হ্যাঁ, অ্যাকচুয়ালি রানকে আগে থেকেই ম্যারিড লাইফ এক্সপিরিয়েন্স করতে হতো, আর আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছিল, তাই ভাবলাম ওকে নিজের বাড়িতেই রাখি। সুজির রাগ হয়, নোভেলের প্লট এতদূর চলে এসেছে। সে ভাবে, এই মেয়েটা কত চালাক, আমার ভাইয়ের প্রপার্টির সঙ্গে সঙ্গে তার ভিলাতেও নজর দিয়ে বসে আছে। সুজি বলে, জিয়াং, তোমার মনে হয় না যে তুমি যে রানকে এত ভালো ভাবছ সে এত ভালো নাও হতে পারে? জিয়াং বলে, বোন, একদম না, আমার কথায় বিশ্বাস করো, রুহান সত্যি খুব ভালো, আমি প্রথমবার কাউকে এত পছন্দ করছি। সুজি মনে মনে ভাবে, এই তো সত্যি প্রেমে পাগল, কিন্তু এখন আমি ফিরে এসেছি, এই নোভেলের স্টোরি আর রিপিট হতে দেব না। এখন আমাকে কোনো উপায় বের করতে হবে আমার ভাইকে ওই মেয়ের আসল চেহারা দেখানোর। জিয়াং বলে, বোন, এখন বাড়ি চলো না। সুজি মানা করে, একদম না, আমি ওখানে যাব না, তোমাদের মধ্যে থার্ড ভিলও হতে চাই না, আমার জন্য নতুন ভিলা নিয়ে দাও। জিয়াং বলে, বোন, তাহলে আমিও তোমার সঙ্গে অন্য ভিলায় থাকব, আমি আর তোমার থেকে দূরে থাকব না, এতদিন পর তুমিকে পেলাম, আমি তোমার জন্য সার্ভেন্ট হয়ে কাজ করতে চাই। সুজি রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা রুহানকে দেখি যে তার ফ্রেন্ডসদের সঙ্গে ক্লাবে পৌঁছেছে। তার ফ্রেন্ড খুশি হয়ে বলে, সত্যি তুমি একটা রিচ ছেলে ফাঁসিয়েছ, তোমার প্রেমে এত পাগল যে তোমার জন্য এত বড় পার্টি দিচ্ছে। তিনি প্রমিস করেছেন বিয়ের পর তোমাকে খুব ল্যাভিশ ফিল দেবেন, আর তোমার জন্য তো কোনো মেয়ের কাছেও যায় না। আমরা সত্যি তোমার থেকে অনেক ইনভিয়াস। রুহান বলে, হ্যাঁ, শেষ পর্যন্ত কয়েক মিলিয়ন খরচ করলাম, আর আমাদের খুব গ্র্যান্ড ওয়েডিং হবে। আর যে সুপার গ্রুপ কোম্পানি সিইও মিস্টার জু, সেও আমাকে লাইক করে, এখনও চুজ করিনি দুজনের মধ্যে কাকে বিয়ে করব। দুই ফ্রেন্ড বলে, সত্যি দুই ছেলে তোমার পেছনে, তাহলে দুজনকেই রেখে দাও, ভালোভাবে ফায়দা লুটতে পারবে। রুহান ওয়েটারকে জিজ্ঞেস করে, মিস্টার জিয়াং কোথায়? ওয়েটার জানায়, মিস্টার জিয়াং চলে গেছেন, আপনার বার্থডে পার্টিও ক্যান্সেল করে দিয়েছেন। রুহান শকড, সে বলে, এমন হতেই পারে না, জিয়াং নিজে ফোন করে এখানে ডেকেছিল যে সারপ্রাইজ পার্টি রেখেছে। ওয়েটার বলে, এখানে একটা মেয়ে মিস্টার জিয়াংয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, তারপরই তিনি পার্টি ক্যান্সেল করে সবাইকে চলে যেতে বললেন। রুহানের ফ্রেন্ডরা বলে, আখির এই মেয়েটা কে, কি চলছে এখানে? রুহান রেগে যায়, ওই মেয়ের এত সাহস কিভাবে হলো আমার ম্যানকে সেডিউস করার? সে জিয়াংকে ফোন করে জিজ্ঞেস করে, শুনেছি তুমি আমার বার্থডে পার্টি ক্যান্সেল করেছো? জিয়াং বলে, সরি, বলতে ভুলে গেছিলাম, রিজন পরে এক্সপ্লেন করব, এখন ব্যস্ত আছি, আজ বাড়িও আসবো না, বলে কল কেটে দেয়। আর সুজিকে জিজ্ঞেস করে, বোন, এই ভিলা কেমন লাগলো? সুজি বলে, ঠিক আছে, এখানেই থাকবো। জিয়াং বলে, তাহলে আমি তোমার জন্য একটা ভালো ন্যানি অ্যারেঞ্জ করে দিচ্ছি, যাতে আমি না থাকলেও তোমার খেয়াল রাখে। সুজি রাজি হয়ে যায়। জিয়াং এই ভিলা কিনতে অনেক টাকা পে করে দেয়। সুজি খুশি হয়ে ভাবে, একটা ডমিনেটিং ব্রাদার থাকা কত অ্যামেজিং। রুহান রেগে তার ফ্রেন্ডসদের বলে, জানো আখির ওই মেয়েটা কে যে আমার ম্যানের পেছনে লেগে আছে? ফ্রেন্ডরা জিজ্ঞেস করে, তোমার বার্থডে পার্টির কি হবে? রুহান বলে, ও আমার বার্থডে সেলিব্রেট করবে না তো কি, আমার কাছে আর উপায় নেই, চলো আমার সঙ্গে। অন্যদিকে আমরা মেন লিড শেনকে দেখি। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলছে যে মিস্টার জিয়াংয়ের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছিলেন, সে তো সব টাকা একটা মেয়ের ওপর উড়িয়ে দিচ্ছে, আজ তো তার জন্য বিশাল পার্টিও দিয়েছিল, কিন্তু হঠাৎ একটা মেয়ে এলো, তার জন্য পার্টিও ক্যান্সেল করে দিল।
সেন শকড, কে মেয়ে? অ্যাসিস্ট্যান্ট বলে তার ফটোও পেয়েছি, দেখায়। সেন দেখেই চিনে ফেলে, এ তো সুজি। সে তার বাল্যকাল মনে করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখায় সুজি তার বাবার সঙ্গে ফিনিশিয়ে ছিল, সেখানকার বাচ্চাদের জন্য ডোনেশন করছিল। বিশেষ করে সেনের বন্ধু হয়ে যায়, অন্য বাচ্চাদের বুলি করার থেকে বাঁচায়। ফ্ল্যাশব্যাক শেষে সেন অ্যাসিস্ট্যান্টকে বলে, জানো এই মেয়েটা এখন কোথায়? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। অন্যদিকে জিয়াং সুজির জন্য গরম পানি নিয়ে আসে, বলে, বোন এটা নাও, পায়ে দাও, আরাম পাবে। সুজি খুশি হয়ে বলে, তুমি কত ভালো ভাই। তারপর জিজ্ঞেস করে, আমাদের ছোট ভাই হান কোথায়? জিয়াং আবার দুঃখ পায়, বলে, বোন আমি হানকে খুঁজে পাইনি। ওই সময় এত আগুন লেগেছিল যে বেঁচে যাওয়ার পর হান আর পেলাম না। নিজেকে দোষ দিতে থাকে। সুজি বলে, কোনো ব্যাপার না, তুমি তখন অনেক ছোট ছিলে, আর তুমি তো এত ইমপ্রেসিভ যে এত বড় কোম্পানি দাঁড় করিয়েছ। এখন চিন্তা করো না, আমি এসে গেছি না তোমার বোন, তোমার সঙ্গে মিলে হানকে খুঁজে বের করব। সুজি ভাবতে থাকে, নোভেলের প্লট অনুযায়ী তার দ্বিতীয় ভাই হান রুহানের বোনের শাওয়ের প্রেমে পড়বে, তারপর এইভাবে মরবে। তাই প্রথমে রুহান সম্পর্কে জানতে হবে, তার বোনের কাছ থেকে তার ভাইয়ে পৌঁছে যাবে। সুজি বলে, আচ্ছা এখন শাওয়ার নিতে ইচ্ছে করছে, কারণ সময় হিসেবে দেখলে তো আমি 10 বছর শাওয়ার নিইনি। ঠিক আছে আমি যাচ্ছি বলে চলে যায়। আমরা দেখি সেন সুজির বাড়ির বাইরে পৌঁছে যায়। শুধু সুজির ছায়া দেখেই খুশি হয়ে যায়। ও ফিরে পেল। সে অ্যাসিস্ট্যান্টকে বলে, পাশের যে ভিলাটা আছে সেটা কিনে দাও, আমি ওখানেই থাকবো। অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু ওখানে আগের থেকেই কেউ থাকে আর অনেক দামি। সেন অর্ডার দেয়, 50 মিলিয়নের হলে 500 মিলিয়ন অফার করো। অ্যাসিস্ট্যান্ট শকড, ঠিক আছে বস। রুহানের ফ্রেন্ড সুজির ইনফরমেশন নিয়ে আসে, বলে, এই মেয়েটাই যে জিয়াং তোমার পার্টি ক্যান্সেল করেছিল আর তোমার জন্য ভিলাও কিনে দিয়েছে। রুহান শকড, ও তার মিস্ট্রেসকে খোলামেলা সবার সামনে রাখছে। ফ্রেন্ড বলে, জিয়াং তো সবসময় তোমার জন্য লয়াল ছিল, কিন্তু প্রথমবার এমন করলো। মনে হয় ওই মেয়েটাই সত্যি ওকে সেডিউস করেছে, ও জালে ফেসে গেছে। রুহান বলে, চলো আমার সঙ্গে, মিলে ওই মেয়েটাকে শিক্ষা দেব, আর আমি ওকে তার লেভেল দেখাবো। আমার ম্যান স্টিল করার এত সাহস কিভাবে হলো? পরের সকালে সুজি ঘর থেকে বেরোলে জিয়াং বলে, বোন দেখো আমি তোমার জন্য কাকে নিয়ে এসেছি। সুজি দেখে খুশি হয়ে যায়, তার পুরনো হাউসকিপার আন্টি চলে এসেছে। আন্টিও সুজিকে দেখে কাটতে শুরু করে, মিস সাহাবকে আবার দেখতে পাচ্ছি। সুজিও বলে, আমিও আপনাকে অনেক মিস করছি। জিয়াং দেখে খুশি হয়ে বলে, বোন আমি তো ভাবি বেস্ট ব্রাদার। সুজি বলে, আচ্ছা 9টা বাজে, তুমি এখনো কোম্পানিতে যাওনি কেন? জিয়াং বলে, বোন এখন তো তুমি কে পেলাম, আমি এখন কোম্পানির কাজে ব্যস্ত হতে চাই না, তোমার সঙ্গে সময় কাটাতে চাই। সুজির রাগ হয়, তাই তো এই প্রেমে পাগল বন্দাটা কোম্পানির কিছুই ভাবতো না, তাই তো কোম্পানি ছিনিয়ে নেওয়া হবে। সে চিৎকার করে বলে, রুহানের সঙ্গে যোগাযোগ হবার পর থেকে তোমার মাথা কেন খারাপ হয়ে গেছে? এত ইডিয়েট কেন হয়ে গেছো? এভাবে বিহেভ করলে আমি রেগে যাব। যদি দেখি এমন ফালতু মেয়েদের সঙ্গে বাইরে সময় কাটাচ্ছ আর কোম্পানিতে মনোযোগ দিচ্ছ না, তাহলে ভালো হবে না। আজ থেকে এই মুহূর্ত থেকে কোম্পানির কাজে মনোযোগ দিতে হবে। জিয়াং বলে, বোন যেতে চাই না। সুজি বেল্ট দেখায়, তুমি এখনই যাচ্ছ নাকি? জিয়াং বলে, না না বোন আমিও যাচ্ছি। ভয়ে দৌড়ে পালায়। সুজি ভাবে, সত্যি এই ছেলেটাকে একা কোম্পানি সামলাতে দিতে পারবো না, আমাকেও কোম্পানিতে যেতেই হবে। সে ব্রেকফাস্ট করতে বসে। হাউসকিপার আন্টিকে বলে, আপনিও আমার সঙ্গে ব্রেকফাস্ট করুন। ঠিক তখনই রুহানের চিৎকার শোনা যায়। সে সুজিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে তার এত সাহস কিভাবে হলো আমার ম্যানকে সেডিউস করার। সুজি হাউসকিপারের সঙ্গে বাইরে আসে। রুহানের ফ্রেন্ডরা বলতে থাকে, তুমি কত শিমলেস মেয়ে, বিবাহিত ম্যানের পেছনে লেগে আছো। রুহান চিৎকার করে সবার সামনে সুজির বেইজ্জতি করছে। সে একটা মিস্ট্রেস, অন্যের ম্যানকে ফাঁসাচ্ছে। এমন মেয়েকে কিভাবে এই ভিলায় থাকতে দিচ্ছেন? পাশের প্রতিবেশীরা কথা বলতে শুরু করে, সত্যি এই মেয়েটি মিস্টার লি আর ওই ম্যানের ওয়াইফ এসে হাঙ্গামা করছে। সুজির হাউসকিপার আন্টি তার পক্ষে নিয়ে বলে, তোমরা কিছুই বকবেন না, আমার মিস একদম ইনোসেন্ট, কোনো মিস্ট্রেস না। সুজি মনে মনে ভাবে, আচ্ছা এই তো রুহান। নভেলের ফিমেল লিড সত্যি ওর মাথায় পানি ধরা। এত ইডিয়েট যে কাউকে মিস্ট্রেস ধরতে হলে কোনো ইনফরমেশন না জেনেই চলে এলো। রুহান হুমকি দিতে থাকে, চুপচাপ জিয়াংকে ছেড়ে চলে যাও, এতেই তোমার ভালো, পিছনে লাগলে আমার থেকে খারাপ কেউ হবে না। সুলিকে নিয়ে মজা করে বলে, নিশ্চয়ই তুমি ওদের মান নেনি, তুমি তো ন্যানির মেয়ে। হাসতে থাকে। সুজি ক্লিয়ার করে, আমি সত্যি জিয়াংয়ের মিস্ট্রেস না, ওর বোন। কিন্তু রুহান বিশ্বাস করে না। অন্যদিকে আমরা দেখি জিয়াং অ্যাসিস্ট্যান্টের সঙ্গে গাড়িতে কোম্পানিতে যাচ্ছে। সে ভাবছে আজ সুজির জন্য কে পাঠাবে, সুজি খুশি হবে। কিন্তু ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট জানায়, মিস রুহান আপনার বোনকে বিরক্ত করতে বাড়িতে চলে গেছে, হাঙ্গামা করছে। জিয়াং বলে,
রুহান সব মিসআন্ডারস্ট্যান্ড করেছে, তাড়াতাড়ি চলো, আমার বোনকে প্রোটেক্ট করতে হবে। রুহানের ফ্রেন্ডরা সুজিকে চিৎকার করে, তুমি কি ভাবছো আমাদের বলবে তুমি ওর বোন আর আমরা মেনে নেব? এটা তোমার ট্রিক না, বাঁচার জন্য সব বলছো। প্রতিবেশী আন্টিরা বলেন, মেয়ে ভালো হবে মিস আর্নের কাছে নীল ডাউন করে ক্ষমা চেয়ে নাও, তাহলে ছেড়ে দেবে। রুহান বলে, শুনলে, নীল ডাউন করে ক্ষমা চাইলে আমার জিয়াংকে ছেড়ে দিলে ক্ষমা করার ভাবনা করতে পারি। সুজির ন্যানি তাকে প্রোটেক্ট করতে এগিয়ে আসে। রুহান রেগে ওর উপর হাত তুলতে যাবে, ঠিক তখনই সুজি একটা থাপড় মারে। রুহান বলে, তুমি আমাকে মারলে? সুজি বলে, হ্যাঁ, তোমার এত সাহস কিভাবে হলো আমার আন্টিকে মারার চেষ্টা করার? রুহান বলে, বাস জিয়াংকে এখানে আসতে দাও, দেখো ও তোমাদের আমার জন্য ছাড়বে না। ঠিক তখনই জিয়াং এসে পৌঁছায়, বলে, তোমরা কি করছো? রুহান জিয়াংকে দেখে বলে, দেখো তোমার এই মিস্ট্রেস আমাকে থাপ্পড় মারেছে, এখনই এই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও। সুজি বলে, আচ্ছা তুমি আমাকে এখান থেকে বের করবে? জিয়াং কিছু বলে না। রুহান বলে, তোমার কি মতলব? সত্যি এই চুড়েলের প্রেমে পড়েছো? এমন হলে আমি তোমার সঙ্গে এঙ্গেজমেন্ট ভেঙে দেব। সুজি বলে, সত্যি জিয়াং, তুমি কি ভালো ওয়াইফ খুঁজে পেয়েছো। রুহান চিৎকার করে, তুমি চুপ থাকো। মারতে যাবে কিন্তু জিয়াংই তাকে মারে এবং বলে, চুপ হয়ে যাও, ও তো আমার সগা বোন, তুমি ওকে হাত দিতে পারো? সবাই শকড। রুহান কানার নাটক শুরু করে, জিয়াং তুমি এই মেয়ের জন্য আমাকে মারলে? জিয়াং ক্ষমা চায়, আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, তাই ভুল হয়েছে, কিন্তু তোমারও ভুল, আমার বোনকে এমন করা উচিত হয়নি। রুহান বলে, এমন কিভাবে হতে পারে? তোমার বোন তো 10 বছর আগেই মরে গেছিল, সে কিভাবে হতে পারে? জিয়াং অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে, সে সবাইকে বলে দেয়, এটা মিস্টার জিয়াং এর প্রাইভেট ফ্যামিলি ম্যাটার, সবাইকে ভয় পাওয়ার দরকার নেই। সবাই ভয় চলে যায়। জিয়াং হম্মানকে বলে, এ সত্যিই আমার বোন, 10 বছর আগের আগুনে ও হারিয়ে গেছিল, কিন্তু রেস্কিউ করা হয়েছিল, মেমোরি লস হয়েছিল, তাই এতদিন পর মিলল। সুজি মনে মনে ভাবে, ভালোই হলো, গতকালই ভাইয়ের সঙ্গে এটা নিয়ে ডিসকাস করে প্ল্যান করে নিয়েছিলাম, না হলে রুহান এত চালাক, জেনে যেত আমি টাইম ট্রাভেল করে এসেছি, তাহলে নিশ্চয়ই এক্সপেরিমেন্টের জন্য পাঠিয়ে দিত। রুহান বলে, যদি সত্যি জিয়াং এর বোন হও, তাহলে তো তুমি 10 বছরের বড় হওয়ার কথা, এত ছোট দেখাচ্ছ কিভাবে? আমাদের ফুল ভাবছ যে এসব বিশ্বাস করব? সুজি বলে, কারণ আমি আমার স্কিনের এত ভালো খেয়াল রেখেছি। তুমি কি জেলাস হচ্ছ যে আমি এত ভালো দেখাচ্ছি, এত ইয়াং? সুজি ন্যানিয়তের পক্ষ নেয়। রুহানকে বিশ্বাস করতে বাধ্য হয়, মনে মনে ভাবে, মানে যদি জিয়াংয়ের বোন বেঁচে থাকে, তাহলে ওর সব প্রপার্টি আমাকে কিভাবে মিলবে? এখন ওই জোর কাছে যেতে হবে, মিলে এই দুজনকে শিক্ষা দেব। রুহান কিউট হয়ে জিয়াংকে মানাতে থাকে, বলে, তোমার ভুল, আগেই বললে তোমার বোন ফিরে এসেছে, আমি কখনো মিসআন্ডারস্ট্যান্ড করতাম না। সুজি দেখে ভাবে, সত্যি এই মেয়েটা কত দ্রুত বদলে গেল, বড় গ্রিন টি। জিয়াং অ্যাসিস্ট্যান্টকে বলে, রুহানকে ওর বাড়িতে ছেড়ে দাও, আমার বোনের সঙ্গে কিছু জরুরি কথা আছে। রুহান চলে যায়। ন্যানি সুজিকে বলে, তোমার ক্ষুদে পেয়েছে, কিছু বানিয়ে দিচ্ছি, চলে যায়। সুজি জিয়াংকে রাগে দেখে ভেতরে যেতে ইশারা করে, জিজ্ঞেস করে, বলো আমার সঙ্গে কি বলতে চাইছিলে? জিয়াং তৎক্ষণাৎ নীল ডাউন করে বেল্ট দিয়ে দেয়, বলে, বোন আজ সব আমার ভুল, এটা নাও, যত খুশি মারো। সুজি বেল্ট নিয়ে মারার নাটক করে বলে, তুমি আমাকে ডেভিল ভাবছো যে মারবো, যদিও তোমার কোনো ভুল নেই। জিয়াং বলে, আমারই ভুল, আমি রুহানকে ঠিকমতো হ্যান্ডেল না করে বলে ও আপনাকে বিরক্ত করতে চলে এসেছিল। সুজি বলে, হ্যাঁ কথা তো ঠিক, এতে সত্যি তোমার ভুল, তাই মার তোমাকে পড়বেই। আবার বেল্ট দিয়ে মারার নাটক করে বলে, চলো ভয় পেও না, এখন মারবো না, ব্লেমও করবো না, উল্টে তোমার প্রশংসা করতে হয়, তুমি কত ঠিক সময়ে এসেছিলে, তুমি তো সবচেয়ে বেস্ট ব্রাদার। জিয়াং খুশি হয়। সুজি মনে মনে ভাবে, বাস আমার ভাইয়ের চোখ ঠিক নেই, ওকে এমন মেয়ে পছন্দ হচ্ছে, ওর তো জানাই নেই রুহান কেমন টাইপের। সে জিজ্ঞেস করে, তুমি সত্যি ভাবছো রুহানকে বিয়ে করবে? জিয়াং বলে, আগে তাই ভাবছিলাম, কিন্তু আজ যেভাবে বোনকে ও ট্রিট করেছে, আমি তো শকড, আমি জানতেই না ও এমনও হতে পারে। সুজি বলে, মানুষ অনেক রকমের হয়, কিছু জিনিস মানুষ দেখানোর জন্য লুকিয়ে রাখে, তাই যদি ওর আসল চেহারা জেনে যাও যে ও এমন যেমন তুমি ভেবেছিলে, তাহলে হার্ট ব্রোকেন হয়েও না। সুজি বলে, চলো অনেক দেরি হয়ে গেছে, এখন রুহানের কাছে চলো। জিয়াং বলে, না বোন, এখন তো আমি তোমার কেয়ারই করিনি। সুজি বলে, না না যাও, যদি বেশি দেরি করো রুহান কে জানে আবার আমাকে বিরক্ত করতে চলে আসবে। রাতে সুজি তার রুমে ভাবতে থাকে, নভেলের প্লট অনুযায়ী এখন সেই স্টোরি চলতে হবে যখন রুহান আর জোর কানেকশন অনেক বেড়ে যাবে, মানে এখন যদি আমার ভাইয়ের রুহানের সঙ্গে সম্পর্ক ভাঙাতে হয়, তাহলে ওদের অ্যাফেয়ারের প্রমাণ পেলেই হবে, দেখবো ও কেমন কমপ্লিটলি গিভ আপ করে দেয়। হঠাৎ সুজি ডোর বেল শোনে, ভাবে এত রাতে কে এলো, মনে হয় জিয়াং কিছু জিনিস ভুলে গেছে, এত রাতে নিতে এসেছে। সে দরজা খুলতে যায়, দেখে শকড সেন শুধু টাওয়েল পরে দাঁড়িয়ে আছে। সুজিটাকে দেখে থাকে। সেন বলে, আমি তোমার পাশের নেইবার, এখনই এখানে থাকতে এসেছি, আর আমার বাথরুমের পানি হঠাৎ চলে গেছে, তাই তোমার বাথরুমটা কিছুক্ষণ ব্যবহার করতে চাই। সুজি এভাবে সেনকে দেখে নিজেই এম্বারেস হয়ে যায়, আমি কি ভাবছি,
সেন খুশি হয়ে ভাবে, চলো বডি বিল্ড করার কিছু তো লাভ হলো, আশা করি ওরও পছন্দ হয়েছে। সে সুজিকে জিজ্ঞেস করে, আমি কি তোমার বাথরুম ব্যবহার করতে পারি? সুজি বলে, অবশ্যই ভেতরে আসো। খুশি হয়ে যায়, সেনকে রুমে নিয়ে এসে বলে, তুমি এই রুমের বাথরুম ব্যবহার করতে পারো। সেনকে দেখেই চিনে ফেলে, তুমি তো ফুসিয়ান না? সেন খুশি হয়ে যায়, চলো আমাকে মনে পড়েছে। সুজি বলে, আমি স্কুলে সবসময় ফার্স্ট হতাম, আমার পরেই তোমার নাম্বার আসতো। সেন বলে, কত বড় কোইন্সিডেন্স, এভাবে দেখা হলো। সুজি বলে, হ্যাঁ আমিও এক্সপেক্ট করিনি তুমি আমার নেইবার হয়ে যাবে। সুজি বলতে থাকে, তুমি যদি এভাবে টাওয়েল পরে আমার সঙ্গে কথা বলো আমার খুব অ্যাকওয়ার্ড লাগবে, তাই তাড়াতাড়ি শাওয়ার নিতে চলে যাও। সেন থ্যাংক ইউ বলে বাথরুম ব্যবহার করার জন্য। সুজি বলে, কোনো ব্যাপার না, এত বড় ব্যাপার না, আর হ্যাঁ পরের বার এভাবে টাওয়েল পরে অন্যের বাড়িতে যেও না, আমি ছিলাম বলে বেঁচে লেছ, অন্য কেউ হলে বাঁচতে না। সেন এসে বসে, সুজি জিজ্ঞেস করে, তুমি কি জানতে চাইবে না 10 বছর আগে যে আগুন লেগেছিল আমি ওতে আটকা পড়েছিলাম, তারপর কিভাবে বেঁচে এলাম? সেন বলে, না আমি জানতে ইন্টারেস্টেড না। সুজি ভাবে, সত্যি হে আমার রাইভাল কত ইজিলি কনভারসেশন শেষ করে, আমি তো ভাবছিলাম কিছু কথা হলে একটা ফেভার চাইতাম। সেন শুধু খুশি হয়ে ভাবে, তুমি যেভাবেই ফিরে এসেছো আমি তাতেই খুব খুশি, এটা গডের তরফ থেকে আমার জন্য বড় উপহার। সেন বলে, তুমি আজ আমার এত বড় হেল্প করেছো, সময় পেলে অবশ্যই থ্যাংক ইউ করব। সুজি বলে, কখন আর কি দরকার? সেন বলে, কি? সুজি বলে, আমার এখনই তোমার একটা হেল্প দরকার। সে বলতে থাকে, তুমি একটা প্যাপারাজি খুঁজে আমার এই কাজটা করে দাও, কানে বলে দেয়। সুজি এত ক্লোজ আসায় সেন খুব নার্ভাস হয়ে যায়। সুজি বলার পর জিজ্ঞেস করে, তুমি আমার কাজ করে দেবে না? সেন হ্যাঁ বলে। অন্যদিকে আমরা রুহানকে দেখি, জোর সঙ্গে আছে, সব বলছে কিভাবে জিয়াং অন্য মেয়ের জন্য ওকে বিরক্ত করেছে, মেরেও দিয়েছে, এখন ওকে একদম পছন্দ করে না, শুধু ব্যবহার করবে। বলে, কাশ তুমি আগে পেতে, তাহলে তোমার সঙ্গেই এনকারেজমেন্ট করতাম, ওর সঙ্গে না। জোর সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় এক রিপোর্টার লুকিয়ে ফটো তুলতে থাকে। আমরা জানতে পারি জো রুহানকে ডেট করতে রাজি হয়েছে কারণ রুহান একদম সুজির মতো দেখে, আর সুজির পুরনো স্কুলের ফটো দেখে ভাবে কাশ ও বেঁচে থাকতো কত ভালো হতো। পরের সকালে আমরা দেখি সুজি গান গাইতে গাইতে রুম থেকে বেরোচ্ছে। সেন আর তার অ্যাসিস্ট্যান্ট ওর গান শুনছে। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস সুজি দেখতে কত ভালো, কিন্তু গানের সুর কত বাজে। সেন প্রশংসা করে, ও কত ভালো গায় না? অ্যাসিস্ট্যান্টকে হ্যাঁ বলতে হয়, মনে মনে ভাবে, সত্যি বস প্রেমে কত পাগল। সুজি সেনকে দেখে খুশি হয়ে বলে, তুমি চলে এসেছো? সেন বলে, তোমার যা চাইছিলে আমি নিয়ে এসেছি। সব এভিডেন্স দিয়ে দেয় রুহান আর জোর চিটিংয়ের। সুজি ফটো আর রেকর্ডিং দেখে খুশি হয়ে যায়, বাহ যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হয়েছে, তুমি কত এক্সপার্ট, এত তাড়াতাড়ি নিয়ে দিলে। অ্যাসিস্ট্যান্ট ফটোতে রুহানকে দেখে ভাবে, এ তো জিয়াং এর ফিয়ান্সি না, বস তো রাইভালের ফিয়ান্সির চিটিং অ্যাফেয়ারের এভিডেন্স কালেক্ট করে দিচ্ছেন। বসের কি ধরনের প্রেম এটা? সেন সুজিকে বলে, আমি কি তোমার সঙ্গে চলি হেল্প করতে? সুজি বলে, না না আমি সব একাই হ্যান্ডেল করতে পারবো, এত ছোট কাজ, তুমি তো এত বড় বস, শেষে আসতে হবে। সেন বলে, ঠিক আছে তুমি যখন অর্ডার দেবে আমি হাজির হয়ে যাব। সুজি থ্যাংক ইউ বলে বাই বলে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, বস সত্যি মিস সুজির সঙ্গে যাচ্ছেন না? সেন বলে, না শুধু ওর সেফটির কেয়ার করো, এটাই আমার জন্য যথেষ্ট। অ্যাসিস্ট্যান্ট ভাবে, বস সুজিকে ভালোবাসেন, সুজি জিয়াংকে ভালোবাসে, জিয়াং রুহানকে ভালোবাসে, আখির কি চলছে এইসব? সুজি কোম্পানিতে পৌঁছায়, ভাবেই যদি আমার আঙ্কেল আন্টি আমাকে দেখেন চিনবেন কিনা। ঠিক তখনই আঙ্কেল আন্টি কোম্পানি থেকে বেরোচ্ছেন, কারণ রুহান তাদের ফায়ার করে দিয়েছে। ওরা ডিসকাস করছেন, এখন এখানে সব রুহানের চলে, আজ আমাদের বের করে দিল, এই কোম্পানি একদিন বাঁচবে না। সুজি আঙ্কেল আন্টিকে দেখে হ্যালো বলে এগিয়ে আসে। ওরা শকড, তুমি তো 10 বছর আগেই মরে গেছিলি। সুজি বলে, আমাকে বাঁচিয়েছিল, মেমোরি লস হয়েছিল, এখন মেমোরি ফিরে এসেছে বলে আমিও ফিরে এসেছি। আন্টি খুব খুশি হয়ে বলেন, ফাইনালি তুমি ঠিক আছো, তোমাকে দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ তাই এখন আপনারা চিন্তা করবেন না। আপনারা কোথায় যাচ্ছেন? আঙ্কেল বলেন, রুহান আমাদের ফায়ার করে দিয়েছে। সুজি শকড, কি রুহান আপনাদের ফায়ার করেছে? মানে সে এখন এই কোম্পানির সিইও, আর আপনারা তো এতদিন আমাদের সঙ্গে কাজ করছেন, কিভাবে ও আপনাদের বের করে দিতে পারে? জিয়াং কোথায়? ওরা বলেন, জিয়াং তো রুহানকে অনেক বেশি পছন্দ করে, ওর সব কথা শোনে, এখন ওদের বিয়েও হতে চলেছে। সুজির প্রচন্ড রাগ হয়, বলে, আপনারা চিন্তা করবেন না, আমি ফিরে এসেছি না, ওকে ঠিক মতো শিক্ষা দেব। ঠিক তখনই রুহান এসে পড়ে, আঙ্কেল আন্টিকে বলতে থাকে, তোমরা কি করছো, এখনো যাওনি? রুহান বলে, বোন তুমি এখানে কি করছো, তোমার কোম্পানিতে কি কাজ, জিয়াংকে খুঁজতে এসেছো? সুজি বলে, না আমি তোমার জন্য এসেছি। রুহান বলে, ঠিক আছে চলো অফিসে গিয়ে কথা বলি। সুজি বলে, এখানে জিয়াং নেই বলে তুমি এখনো কেন প্রিটেন্ড করছো? রুহান সরাসরি মুখে বলে দেয়, তুমি কি ভাবছো এখানে তোমার চলবে? একদম না, তুমি শুধু ওর বোন, তাতে কি হয়েছে? সুজি বলে, সত্যি তুমি তোমার আসল রং দেখিয়েই দিলে। আঙ্কেল আন্টি সুজিকে এইভাবে রুহানকে কথা শোনাতে দেখে খুশি হয়ে যান। রুহানকে হ্যান্ডেল করবার কেউ এলো। রুহানের 2 ফ্রেন্ড আঙ্কেল আন্টিকে বলতে থাকে, তোমরা যাচ্ছ না কেন? সুজি বলে, তোমাদের কোনো রাইট নেই আমার আঙ্কেল আন্টিকে এখান থেকে বের করার। রুহান বলে, এখানে আমার চলবে। ওর ফ্রেন্ডরা বলে, আখিরও জিয়াংয়ের ওয়াইফ এই কোম্পানির হবু বস হবে। সুজি বলে,
মনে হয় তোমরা জানো না, আমার পেরেন্টস আমার নামে 60% শেয়ার করে গেছেন। এখন এই কোম্পানিতে আমার চলবে, তোমাদের নাম। রুহান বলে, কিন্তু তুমি তো মরে গেছিলি, তোমার শেয়ার এখন কিভাবে পাবে? সুজি বলে, আমার শেয়ার শুধু ফ্রোজেন ছিল, এখন ফিরে এসেছি বলে আমাকেই মিলবে। রুহান শকড, এমন এক্সপেক্ট করিনি। সুজি বলতে থাকে, আচ্ছা আমি তোমার জো অ্যাফেয়ার সম্পর্কে সব জেনে গেছি, এখন যখন অন্য কাউকে ভালোবেসে ফেলেছ তাহলে আমার ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন? রুহান বলে, তুমি আমাকে ইনভেস্টিগেট করেছো? সুজি বলে, হ্যাঁ করেছি, এখন তোমার সম্পর্কে সব জেনে গেছি, তুমি তো অনেকদিন ধরেই আমার ভাইকে চিট করছো। রুহান বলে, তো কি হয়েছে, জেনে গেলে জিয়াং তো শুধু আমাকেই বিশ্বাস করবে, আমার কথাই শুনবে। সুজি বলে, সেটা দেখা যাবে। ঠিক তখনই জিয়াং আসে, সুজিকে দেখে বলে, বোন তুমি এখানে? সুজি বলে, আর যদি কোম্পানিতে না আসতাম তাহলে তুমি কোম্পানির ওনার কাউকে অন্যকেই বানিয়ে দিতে। জিয়াং অভিনয় করতে করতে বলে, জিয়াং আমি জানি না তোমার বোন আমার উপর এত রাগ কেন, আমি তো কোম্পানির ফালতু এমপ্লয়ীদের ফায়ার করছিলাম যারা ঠিকমতো কাজ করছিল না। আঙ্কেল আন্টি জিয়াংকে বলেন, যদি কাউকে বিরক্ত করতে হবে তো আমাদের করো, কিন্তু সুজিকে হার্ট করো না। জিয়াং বলে, আখের আমি আমার বোনকে হার্ট কিভাবে করতে পারি, আর আঙ্কেল আন্টি আপনাদেরকে ফায়ার করছে? রুহান ভালো হবার নাটক করে জিয়াংকে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি তো শুধু আপনার আঙ্কেল আন্টিকে রিটায়ার করতে চাইছিলাম যাতে ওরা আরাম করতে পারেন, কিছু মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। জিয়াং বলে, হ্যাঁ সব তোমার ভুল। সবাই শুনে শকড। সুজি জিয়াংকে বলে, তুমি জোকে চেনো, সুপার গ্রুপ কোম্পানির সিইও? জিয়াং বলে, হ্যাঁ চিনি, আখিরও আমার রাইভেল। সুজি বলতে থাকে, তুমি জানো তোমার পিঠের পেছনে ওর সঙ্গে দেখা করতে যায়? শুনেই জিয়াং রুহানকে চিৎকার করে, রুহান তুমি আমাকে চিট করছো? রুহান বলে, তুমি মিথ্যে কথা বলছো, ওর বানিয়ে বলছে, সব ফটো ফেক, তোমার বোন মিথ্যে কথা বলছে। জিয়াং বোঝায়, আমি সব সময় আমার বোনের কথায় বিশ্বাস করব, তুমি এসব মিথ্যে বলে আমাকে ফাঁসাতে পারবে না, আমার বোন যদি তোমাকে ফ্রেমও করে ভুল তোমারই হবে, তুমিই কিছু করেছো। আঙ্কেল আন্টিও খুশি হয়ে যান যে সুজি এখন জিয়াংকে সামলে নিয়েছে। রুহান রেগে যায়, এই চুড়েল এখানে আসার পর থেকে আমার সব খারাপ হচ্ছে। জিয়াং চিৎকার করে, তুমি আমার বোনকে ঘুরে দেখছো, তোমার এত সাহস? সত্যি রুহান, আমি তোমাকে কত ভালো ভেবেছিলাম, এখন তোমার আসল চেহারা জেনে গেছি। আমি এই মুহূর্তেই ঘোষণা করছি আমি তোমার সঙ্গে এঙ্গেজমেন্ট ভাঙছি, এখন বেরিয়ে যাও, তোমার মুখও দেখতে চাই না। রুহান বলে, তুমি এমন কিভাবে করতে পারো? জিয়াং বলে, নিজে যাচ্ছ নাকি গার্ডদের বলে বের করে দেব? রুহান মনে মনে রেগে যায় সুজির ওপর, এটা পরে দেখে নেব, চলে যায়। জিয়াং আঙ্কেল আন্টিকে সারি বলে, আমার ভুলের জন্য রুহান এত ওভার হয়ে গেছিল যে ওনাদের ফায়ার করার চেষ্টা করেছিল, আঙ্কেল আন্টি ক্ষমা করে দেন। সুজি জিয়াংকে চিৎকার করে, সত্যি তোমাকে এখনো ডাঁটি করিনি, রুহান এসে তোমাকে কথায় ফাঁসিয়ে দিল আর তুমি পুরো কোম্পানি ওকে হ্যান্ডেল করতে দিলে। যদি ওকে এত পারমিশন না দিতে এত ওভার কনফিডেন্ট হতো না, আর কোম্পানিকে এভাবে ধ্বংস করতে পারতো না। সব তোমার ভুল, তোমার জন্য কোম্পানির এত লস হয়েছে। জিয়াং ক্ষমা চাইতে থাকে, বোন সব আমার ভুল। সুজি বলে, এখন থেকে, আজ থেকে তুমি এত পরিশ্রম করবে, সব লস পূরণ করবে যা রুহানের জন্য কোম্পানিতে হয়েছে। জিয়াং ভুল স্বীকার করে। সুজি আঙ্কেল আন্টিকে আরও বোনাস দেওয়ার কথা বলে। ওরা বলেন, সুজি এখন তুমি চিন্তা করো না, আমরা কোম্পানির সিচুয়েশন ঠিক করতে পূর্ণ হেল্প করব। জিয়াং বলে, বোন তোমার কিভাবে পতা চলল রুহান আমাকে চিট করছে? সুজি বলে, এটা সব মিস্টার সেনের কারিশমা। জিয়াং বলে, ওই মিস্টার সেন এত বড় সিইও, আমার কোম্পানির বড় ইনভেস্টারও? সুজি বলে, হ্যাঁ ওই। জিয়াং বলে, তুমি ওকে কিভাবে চেনো? সুজি বলে, এর সব ক্রেডিট তোমাকে, তুমি যে ভিলা কিনে দিয়েছিলে ও তার পাশের ভিলায় থাকতো, জানতে পারলাম আমার নেইবার। আর সত্যি বলতে আমি ওকে স্কুল থেকে চিনি, আমি ফার্স্ট হতাম ও সেকেন্ড, ও তো আমার রাইভাল এনিমি ছিল, কিন্তু এখন দেখো কিভাবে হেল্প করলো, আমি ওর থেকে ফায়দা তুলতে পারলাম, এক্সপেক্ট করিনি। জিয়াং ভাবে, কিন্তু আমার তো মনে আছে বোনের নেইবার একটা আঙ্কেল হওয়ার কথা, এই মিস্টার সেন কোথা থেকে এলো? সুজি বলে, তুমি এখন কি ভাবছো, চলো এখন সেনকে ভালো খাওয়া ট্রিট দিতে হবে, ও আমাদের এত বড় হেল্প কেন করেছে, ভালো করে থ্যাঙ্কস বলবো, বলে ওকে ধরে নিয়ে যায়। আমরা দেখি রুহান জোকে সব বলছে কিভাবে তাদের প্ল্যান খারাপ হয়ে গেছে, জিয়াং এনগেজমেন্টও ভেঙে দিয়েছে। জো বলে, কোনো ব্যাপার না, এখন আমরা খোলামেলা এক হতে পারি। রুহান বলে, কিন্তু এখনো তো আমাদের প্ল্যান কাজই করেনি। জো বলে, চিন্তা করো না, আমি একাই সব দেখে নেব কিভাবে করতে হবে। ঠিক তখনই জো সুজি আর জিয়াংকে যেতে দেখে, ভাবে সুজি তো 10 বছর আগে মরে গেছিল, আখিরও ফিরে এলো কিভাবে, আর এখনো 10 বছর আগের মতোই দেখতে। জো প্ল্যান করে, আমি সুজিকে আমার কাছে ফিরিয়ে আনবই। রুহানও সুজিকে দেখে ভাবে, এটাকে তো শিক্ষা দিয়েই ছাড়বো, গুন্ডাদের অর্ডার দেয়, ওকে ভালো শিক্ষা দাও, অনেক টাকা দিয়েছি। পরের সিনে আমরা দেখি জিয়াং ভালো করে রেডি হচ্ছে, অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, আমার এই হেয়ারস্টাইল ভালো লাগছে তো? অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি তো সবসময়ই ভালো লাগেন। মনে মনে ভাবে, আখির বসের আজ কি হয়েছে, 5 বার স্টাইল চেঞ্জ করেছেন, 5 বার ড্রেস, আখির কাকে দেখতে যাচ্ছেন যে ময়ূরের মতো শো অফ করছেন? সেন বলে, ঠিক আছে এখন তোমার এখানে কোনো কাজ নেই, তুমি যেতে পারো। অ্যাসিস্ট্যান্ট খুশি হয়ে চলে যায়। সেন সময় দেখতে থাকে, ভাবে এতক্ষণে তো সুজি আসা উচিত। ঠিক তখনই ডোরবেল বাজে। সেন দরজা খুলে দেখে জিয়াং তাকে ডিনারে ইনভাইট করতে এসছে। সেন খুশি হয়ে যায়, ও আমার সঙ্গে প্রাইভেটলি ডিনার করতে চায়। কিন্তু ঠিক তখনই জিয়াং এর পেছনে জিয়াংও আসে, বলে, চলো আমরা তোমাকে ডিনারে ট্রিট দিই। সেন জিয়াংকে দেখে শকড,
এই থার্ড হুইলও চলে এলো। ভাবে জাগ, আমি তো সুজির সঙ্গে একা ডিনারের কখনো ভাবিইনি। সুজি বলে, আমি জানি তুমি তো অনেক ব্যস্ত থাকো, তুমি কিভাবে আমাদের সঙ্গে ডিনারে চলবে? সেন আপসেট হয়ে যেতে থাকে। ঠিক তখনই সেন বলে, আমি চলবো, আমার কাছে সময় আছে। সুজি খুশি হয়ে বলে, ঠিক আছে, তাহলে আমি রেস্টুরেন্টের অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, কাল ডিনারে যাব। সেন খুশি হয়ে দরজা বন্ধ করে। পরের দিন তিনজন একসঙ্গে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরোয়। রাস্তায় যেতেই এক গুন্ডা সুজিকে ছুরি মারার চেষ্টা করে। সুজি তৎক্ষণাৎ বেঁচে যায়, লড়াই করে। জিয়াং আর সেন দুজনেই ওকে প্রোটেক্ট করতে এগিয়ে আসে। সুজি জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর অ্যাটাক কেন করছো? গুন্ডা বলে, তোমাকে মারার জন্য টাকা পেয়েছি। আমরা দেখি সেনের দুই গার্ড লুকিয়ে ছিল। ওরা ভাবে মিস্টার সেন আমাদের সুজিকে প্রোটেক্ট করতে অর্ডার দিয়েছিলেন সিক্রেটলি, যাতে ওদের পতা না চলে। এখন সামনে যাব নাকি? মনে হয় দরকার নেই। গুন্ডা আবার অ্যাটাক করতে আসে। সুজি তাড়াতাড়ি জিয়াংকে সাইড করে বাঁচায়, আর সুজিকে বাঁচাতে সেন তার হাতে আঘাত পায়। সুজিকে আহত দেখে দুই গার্ড বলে, দেখুন বলছিলাম যেতে হবে, এখন বস আহত হয়েছেন। দুজন তাড়াতাড়ি এসে ওই বন্দিকে ধরে ফেলে। সুজি সেনের কেয়ার করতে থাকে। জিয়াং শকড, এই দুজন বন্দে কে যে হেল্প করছে। ওদের থ্যাংক ইউ বলে। সুজি সেনকে বলে, তুমি ঠিক আছো? কোথাও ব্যথা করছে না? সেন বলে, তুমি তো আমার ক্ষতটাকেই চেপে ধরেছ। সুজি তাড়াতাড়ি হাত সরিয়ে বলে, সরি, চলো এখন তোমাকে হসপিটালে নিয়ে চলি। সে জিয়াংকে বলে, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তুমি এখানে থাকো। এক গার্ড বলে, আমিও চলি। শুধু এক গার্ড আর জিয়াং ওই গুন্ডাকে ধরে রাখে। আমরা দেখি রুহান গাড়িতে বসে ওদের দেখছে। ভাবে এবার তো প্ল্যান খারাপ হয়ে গেছে, পরে আরেকটা প্ল্যান করবে। চলে যায়। হসপিটালে নার্স সেনকে ব্যান্ডেজ করছে। ওর গার্ড বেশি ফিকির করছে। নার্সকে বলছে, একটু স্লো করে করুন, বেশি কেয়ার করছে। বলছে, আপনি চিন্তা করবেন না, দেখবেন এখনই ঠিক হয়ে যাবেন। সুজি দেখে ভাবে, এই মানুষটা কি সেনকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে? কিন্তু আমার মনে হয় না সেন ইন্টারেস্টেড ছেলেদের। ওই বন্দে তো সেনকে পানিও ফু করে দিচ্ছে। সুজি শকড। ওই বন্দে ভাবে, বসের ক্ষত হয়েছে, কিভাবে ফায়ার না করেন? সেন ওকে বলে, বাইরে যাও। বন্দে বাইরে চলে যায়। সুজি নার্সকে জিজ্ঞেস করে, এই ক্ষতের দাগ থাকবে? নার্স বলে, ভালো কেয়ার করতে হবে, তাহলে দাগ থাকবে না। সেন খুশি হয়ে ভাবে, ও কত কেয়ার করছে। সুজি ওর জন্য ফ্রুটও বের করে দিচ্ছে। ঠিক তখনই জিয়াং আসে, বলে, বোন, আমরা ওই বন্দেকে পুলিশ স্টেশনে নিয়ে গেছিলাম, কিন্তু কিছুই রিভিল করতে চাইছিল না কে অর্ডার দিয়েছে। আমি কিছু ইনভেস্টিগেট করি। সেন মনে মনে প্ল্যান করে, যে আমার সুজিকে হার্ট করেছে আমি ওকে ছাড়ব না। জিয়াং জিজ্ঞেস করে, মিস্টার সেন, আপনি কি হাসপাতালেই থাকবেন? সেন বলে, না, আমি এখনই ডিসচার্জ হয়ে বাড়ি যাব, প্রাইভেট ডাক্তার ডেকে নেব। জিয়াং বলে, আপনি আমার বোনকে বাঁচিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ। সেন বলে, এত বড় ব্যাপার না। সুজিও থ্যাংক ইউ বলে। জিয়াং বলে, আপনি আমার বোনের জীবন বাঁচিয়েছেন, কিভাবে রিপে না করি? সুজি বলে, সবচেয়ে ভালো রিপে তুমি এটা করবে, কোম্পানিতে ভালো করে মনোযোগ দাও, প্রফিট করাও, তাহলে মিস্টার সেনেরও ফায়দা হবে। সবাই হাসে। সেন উঠতে যাবে। সুজি বলে, নেক্সট টাইম আমি তোমাকে সেপারেটলি খাওয়া ট্রিট দেব। সেন খুশি হয়ে যায়। সুজি জিজ্ঞেস করে, আচ্ছা, ওই বন্দে কোথায় গেল যে হাসপাতালে এসেছিল? জিয়াং বলে, ওই বন্দে তো কবে চলে গেছে, আর যেই আমার সঙ্গে পুলিশ স্টেশনে গেছিল সেও হঠাৎ গায়েব হয়ে গেছে। সুজি ভাবে, আচ্ছা, ওরা দুজন ভালো কাজ করতে এসেছিল, কারণ নাম করতে চায়নি। আমি তো ভাবছিলাম ওর সেনের প্রেমে পড়েছে। অ্যাসিস্ট্যান্ট সেনকে বাড়ি ছাড়তে আসে, বলে, মিস্টার সেন, এখন ভালো করে খেয়াল রাখবেন। সুজি আর জিয়াংকে কথা বলতে থাকে, মানে সত্যি সুজি মিস্টার জিয়াংয়ের বোন? সেন হ্যাঁ বলে। অ্যাসিস্ট্যান্ট খুশি হয়ে ভাবে, ভালোই হলো, বোন বলে। আমি তো ভাবছিলাম বস মিস্টার হতে চাইছেন, কিন্তু ভাবে মেয়ের বয়স দেখে তো মনে হয় না মিস্টার জিয়াং এর বড় বোন হবে। অ্যাসিস্ট্যান্ট চলে যায়। জিয়াং সেনকে বলে, আমিও এখানেই থাকি, তোমার খেয়াল রাখি। সেন ভাবে, এও থাকলে আমার আর সুজির একা থাকার কোনো সুযোগই মিলবে না। সুজি তাড়াতাড়ি জিয়াংকে মারে, বলে, তুমি এখানে থেকে কি করবে? কোম্পানির কাজ সামলাও, আরো মনোযোগ দাও, বুঝেছো? আর কাজ শেষ না হলে বাড়ি আসার দরকার নেই, কোম্পানিতেই থাকো। আর সেনের ব্যাপারে ওর খেয়াল আমি রাখবো, ও আমাকে বাঁচিয়েছে না, ওর রেসপন্সিবিলিটি নেওয়ার দায়িত্ব আমার। জিয়াং খুশি হয়ে যায়। জিয়াং রাজি হয়ে যায়। মনে মনে ভাবে, তাড়াতাড়ি কোম্পানির কাজ শেষ করে বাড়ি আসতে হবে, এই ফুসকে আমার বোনের সঙ্গে থাকতে দিতে পারবো না। আমার বোন এত বেশি বিউটিফুল আর কিউট, যদি ওকে পছন্দ করে বসে। জিয়াং চলে যায়। সুজি সেনের সঙ্গে তার বাড়িতে আসে। সেনের হাউসকিপার ওকে দেখে বলে, আপনি আহত হয়েছেন? সেন বলে, চিন্তা করবেন না, বেশি আহত না, আপনি আপনার বাড়ি যান। সুজি বলে, তোমার হাউসকিপার এখানে থাকে না, নিজের বাড়িতে থাকে? সেন বলে, হ্যাঁ, আমি আসলে প্রাইভেসি বেশি পছন্দ করি। হাউসকিপার খুশি হয়ে যান। প্রথমবার সেনকে কোনো মেয়ের সঙ্গে দেখছি, মনে হয় ফাইনালি কেউ পছন্দ হয়েছে। সুজিকে বলে, ঠিক আছে মিস, আপনি আমার বস মিস্টার সেনের খেয়াল রাখবেন, চলে যান। সুজি সেনকে জিজ্ঞেস করে, এখন তো তোমার হাতে ক্ষত, এটা ভিজোতেও পারবে না, তুমি শাওয়ার কিভাবে নেবে? সেন বলে, চিন্তা করো না, নিয়ে নেব। সুজি মনে করে গতবার টাওয়েল পরে এসেছিল, বলে, চিন্তা করো না, আমি হেল্প করে দেব। এমন না যে তোমাকে দেখিনি, আমার মানে তুমি তো আমার জন্য আহত হয়েছো, তোমার হেল্প করা আমার দায়িত্ব। সেন অপসেট হয়ে যায়, শুধু এই কারণে হেল্প করতে চাইছো? সেন বলে, আমি নিজের ইচ্ছায় তোমার জন্য আহত হয়েছিলাম, তোমাকে বাঁচিয়েছিলাম, তোমার এত অপসেট হওয়ার দরকার নেই। সুজি বলে, না, তুমি আহত হয়েছো, তোমার হেল্প আমি অবশ্যই করব,
কি জানি বাথরুমে গিয়ে বেহুশ হয়ে গেছো কিংবা ক্ষত বেশি ভিজে ইনফেকশন হয়ে গেছে, আমি তো তোমার ফ্রেন্ড, তোমার হেল্প করব। জিয়াং শুনে খুশি হয়ে যায়। আমাকে ফ্রেন্ড বলল। সুজি বলে, তোমার দুটো চয়েস, যাও শাওয়ার নাও, না হলে আমাকে হেল্প করতে দাও, আর চিন্তা করো না, আমি তোমাকে একদম দেখবো না। হাসতে থাকে। সেন বুঝে যায় ও আমার বডিতে ইন্টারেস্টেড। খুশি হয়ে বলে, ঠিক আছে, যখন শাওয়ার নেব তুমি বাইরে সাইডে দাঁড়িয়ে থাকো, যদি দরকার হয় হেল্প করো। সেন শাওয়ার নিচ্ছে, সুজিও সাইডে দাঁড়িয়ে, দুজনেই খুব নার্ভাস। সুজি ওর হাত ধরতে আসে যাতে ক্ষত না ভিজে। সেন বলে, এত দরকার নেই। সুজি খুব নার্ভাস হয়ে যায়। কিভাবে ভাবছে না তো আমি পারভার্ট। সে ভুল করে বলে ফেলে, তুমি ভয় পেও না, আমি একটা পারভার্ট। সেন বলে, কি? সুজি বলে, আমার মানে আমি তো শুধু হেল্প করতে এসেছিলাম, আমি তোমাকে দেখছি না, বলে চলে যায়। ওর চুল শুকাতে হেল্প করার পর বাই বলে বাড়ি যাওয়ার জন্য বেরোয়। সেনের ওর গার্ডের কল আসে, জানায় যে ওই গুন্ডাকে আসলে রুহানই পাঠিয়েছিল, ওই অর্ডার দিয়েছিল। সেন বলে, জানো রুহান কোথায়? গার্ড আর একটা কথা জানায়, জিয়াং রুহানের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার পর থেকে ও মিস্টার জোর সঙ্গে দেখা গেছে। জো নাম শুনেই সেনের মনে পড়ে স্কুল টাইমে কিভাবে জো সুজিকে পছন্দ করত। দুজনের মধ্যে সুজি ভিয়ন্য ঝগড়া হয়েছিল। জো বলেছিল সুজিকে ওর কাছ থেকে ছিনিয়ে নেবে। সেন ভাবে, আমি সুজিকে একদম জোর সঙ্গে দেখা করতে দিতে পারবো না, ও একদম ভালো না। অন্যদিকে সুজি তার রুমে সেনের কথাই ভাবতে থাকে, খুশি হয়ে যায়। ঠিক তখনই মনে পড়ে নভেলের প্লট অনুযায়ী এখন আমার দ্বিতীয় ভাই হানকে খুঁজতে হবে। সে তাড়াতাড়ি জিয়াংকে ফোন করে কাজ দেয়, তোমাকে রুহানের বোন শাও সম্পর্কে জানতে হবে, ওর সঙ্গে দেখা করতে চাই। জিয়াং বলে, বোন? আমি তো রুহানের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছি, আখির ওর বোনের সঙ্গে কেন দেখা করতে চাইছো? সুজি বলে, যত বলছি তত করো। পরের দিন আমরা দেখি রুহান ওর বোনের সঙ্গে দেখা করতে গেছে, বলছে কিভাবে জোর কাছে ওর ব্রেকআপ হয়ে গেছে, এখন ওদের অন্য রিচ ছেলেকে ফাঁসাতে হবে। রুহান ওর বোন শাওকে বলছে, তাই তোমার এখন আমার হেল্প দরকার। আসলে জিয়াংয়ের ছোট ভাইও আছে হান নামে, ও তোমার স্কুলে পড়ে, একটু পাগলের মতো। ভাবলাম যদি তুমি ওকে ফাঁসাতে পারো তাহলে জিয়াংয়ের কোম্পানির অংশ তোমাকেও মিলবে, আমরা আবার রিচ হয়ে যাব। শাওয়ের আইডিয়া পছন্দ হয়। দুই বোন মিলে প্ল্যান করে কিভাবে হানের বোকা হওয়ার ফায়দা উঠাবে। প্রথমে গুন্ডা দিয়ে অ্যাটাক করাবে, তারপর ওকে বাঁচানোর নাটক করবে, হান ওকে পছন্দ করবে, কাজ হয়ে যাবে। সুজি শাওকে খুঁজতে স্কুলে পৌঁছায়, কারণ জিয়াং জানিয়েছিল রুহানের বোন এই স্কুলে পড়ে। কিছু মেয়েকে জিজ্ঞেস করে শাও সম্পর্কে, ওরা বলে আমাদের বস তো কাউকেই চেস করছে না এখন। সুজি বলে, যখন করবে আমাকে জানিও। সুজি যেতে থাকলে জো গাড়িতে বসে ওকে দেখে, বুঝে যায় ও নিশ্চয় রিবর্ন হয়েছে, এখনো 10 বছর আগের মতোই দেখতে। জোর গাড়ি চলে যাওয়ার পর সেনের গার্ড যে সুজিকে প্রোটেক্ট করতে ঘুরছিল ওকে দেখে ভাবে বসকে জানাতে হবে মিস সুজিকে দেখতে গেছে। আমরা দেখি সেন সুজির বাড়ির বাইরে পৌঁছে যায়, ভাবে আমি জোকে একদম সুজির সঙ্গে দেখা করতে দিতে পারবো না। সুজির সামনে বাহানা করে, আমার ক্ষত এত ব্যথা করছে, আজ ওর কেয়ার করতে আমাকে ওর বাড়িতে থাকতে হবে। সুজি রাজি হয়ে যায়, ওর জন্য নুডলসও বানিয়ে দেয়, কিন্তু এত খারাপ বানায় যে দুজনেই খেতে পারে না। সেন বলে, দাঁড়াও আমিই বানাই। সুজি বলে, তুমি পারবে? সেন বলে, হ্যাঁ। দুজনে মিলে নুডলস খায়। সুজি সেনকে ওর মেডিসিন দিয়ে দেয়, বলে এখন তুমি ঘুমাও, আমি সোফায় ঘুমাবো, যদি আমার দরকার হয় বলো। সুজি সোফায় ঘুমায়, সেন শুধু ওকে দেখতে থাকে, মনে করে স্কুল টাইম থেকেই ওকে লাইক করতো, কিন্তু সুজি জানতো না। পরের সকালে সুজির ঘুম ভাঙলে দেখে অনেক দেরি হয়ে গেছে, স্কুলেও যেতে হবে, তাড়াতাড়ি বেরোতে থাকে। সেনের ফিভার চেক করতে গিয়ে খুশি হয়ে যায়। সুজি স্কুলে পৌঁছে দেখে হান স্কুলে নেই, বুঝে যায় গুন্ডারা ওকে বুলি করছে। আর সত্যি রুহান আর ওর বোন প্ল্যান করছে গুন্ডারা হানকে বিরক্ত করলে ও বাঁচানোর নাটক করবে, হান ওকে পছন্দ করবে, প্ল্যান সাকসেসফুল হবে। কিন্তু ওদের পুরো প্ল্যান ফেল হয়ে যায়, কারণ সুজি ওখানে পৌঁছে যায় ওর ভাই হানকে বাঁচাতে, নিজেই আহত হয়ে যায়। ঠিক তখনই অফিসাররা আসে, সব গুন্ডা আর রুহান শাওকেও ধরে নিয়ে যায়। হাসপাতালে যখন রুহানের জ্ঞান ফেরে, ওর দুই ভাই ওর সঙ্গে থাকে, ওদের জন্য কেঁদে ওঠে। ফাইনালি ওর জ্ঞান ফিরেছে। সুজি খুশি হয়ে যায়, এখন ওরা তিনজন একসঙ্গে। ওর ভাই হানও ঠিক হয়ে গেছে, এখন কথাও বলতে পারছে। সেন শুধু খুশি হয়ে যায় সুজি ঠিক আছে দেখে, ওকে খুশি দেখে চলে যায়। আমরা দেখি জো ওর গার্ডসদের হাসপাতালে পাঠিয়ে দেয়, ওরা সুজিকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। সুজি বলে, আখির তোমার আমার সঙ্গে কি চাই? জো বলে, তুমি নিজে আসতে রাজি ছিলে না, তাই এটা করতে হয়েছে। সেন আর জিয়াং জানতে পারলে তাড়াতাড়ি সুজিকে বাঁচাতে বেরোয়। জো সুজির কাছে আসতেই সুজি দূরে সরে যায়। জো ওর গার্ডসদের পেছনে লাগায় ধরতে। সুজি দৌড়ে দরজার কাছে পৌঁছায়, ঠিক তখনই দরজা খোলে। সেন আর সুজির দুই ভাই এসে পড়ে। সুজি ওদের দেখে খুশি হয়ে যায়, তোমরা সব চলে এসেছো। সেন জোকে বলে, এখন তো তুমি একদম বাঁচতে পারবে না, তোমার এত সাহস, সুজিকে হার্ট করতে চেয়েছিলে, এখন তোমার পুরো ফ্যামিলি ব্যাংক্রাফট হয়ে গেছে। জো বিশ্বাসই করতে পারে না, তুমি আমার কি করতে পারবে? ওর বাবার কল আসে, ওরা সত্যি ব্যাংক্রাফট হয়ে গেছে, এখন তাদের এখনই আসতে বলছে, না হলে বাকি সম্পত্তিও মিলবে না। জো তাড়াতাড়ি চলে যায়। সেন সুজিকে হেল্প করার পর বলে, চলো এখন তো তুমি তোমার দুই ভাইয়ের সঙ্গে, আমি চলি। ঠিক তখনই সুজি ওকে থামায়, ভাবে এখন তো আমার দুই ভাইও সেফলি বেঁচে গেছে, ওদের ট্র্যাজিক এন্ডিং বদলে দিয়েছি, এখন আমিও ফাইনালি আমার হ্যাপি এন্ডিং করতে পারি, এখন কাউকে ডেট করতে পারি। আমি ওকে বলে দেয়, আমিও তোমাকে লাইক করি। সেন খুশি হয়ে যায়। সুজি ওর দুই ভাইকে সেনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, এই আমার বয়ফ্রেন্ড। সেন অনেক খুশি হয়ে যায়, কারণ এক্সপেক্টই করেনি।
জিয়াং বলে, বোন এখন তো তুমি ছোট, তুমি এইভাবে কিভাবে ডেট করতে পারো? হানও বলে, এখন তো আমি আমার বোন পেয়েছিলাম। জিয়াং আর হান দুজনেই বলে, বোন এখন আমাদের তোমার আরও কেয়ার করতে হবে।